আমার ভাইরা, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এক নম্বর নির্দেশনা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। এ বান্দা, দুই নম্বর নির্দেশনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কাউকে অংশীদার করবা না, মানে শিরক করবা না। শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। আজকে দেখেন আমাদের সমাজে আমরা কিছু কিছু মানুষ এরকম আছে, এমন এমন কথা বলতেছি যে কথা দ্বারা কি হয়ে যাচ্ছে? শিরক হয়ে যাচ্ছে। এমন এমন বিশ্বাস স্থাপন করতেছি যার কারণে শিরক হয়ে যাচ্ছে। এমন এমন কাজ করতেছি যে কাজ করার দ্বারা কি হয়ে যেতেছে? শিরক হয়ে যাইতেছে, আমার আপনার খবরও নাই। এই জন্য শিরক সম্পর্কে কয়েকটি কথা। এক নম্বর কথা, দেখবেন আমাদের দেশে বহু জায়গায় বহু মানুষ আছে যারা আল্লাহর সত্তার সাথে শিরক করে। বলবেন হুজুর কিভাবে? অনেকের ধারণা আল্লাহর নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন আল্লাহ কি সন্তান আছে? এটা যদি কেউ বলে তাহলে আল্লাহর সত্তার সাথে কি করা হয়? শিরক করা হয়, অংশীদার করা হয়। যারা এই বিশ্বাস রাখবে তারা সবাই কি মুশরিক, সবাই কি? অথচ আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না। এখন যদি কেউ বলে আল্লাহ সন্তান আছে, তাহলে আমরা কি কোরআন মানবো নাকি তার কথা মানবো? কথা কয় না? কোরআন বলতেছে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয়ও নাই। কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, বিশ্বাস যারা করবে আল্লাহর সত্তার সাথে অংশীদার করা হয়, এই বিশ্বাস যারা রাখবে তারা সবাই কি মুশরিক। আমার আল্লাহ পাকের এমন কিছু গুণ রয়েছে যে সমস্ত গুণ বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর সাথেই খাস। দুনিয়ার কারো প্রতি যদি এই গুণ বৈশিষ্ট্যের সম্পৃক্ত করে দেন তাহলে সেও কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। যেমন রিজিকের মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের মালিককে। এখন যদি বলেন গাউসিয়া বিশাল বড় আমার ব্যবসা আছে, ব্যবসা আমাকে রিজিক দেয়। গাউসিয়া আমার একটা দোকান আছে, এই দোকান আমাকে কি দেয়? রিজিক দেয়। আমি চাকরি করি, চাকরি আমাকে রিজিক দেয়। এটা কি হয়ে যাবে? কথা বলা কি হবে? বলতে হবে, হুজুর গাউসিয়া আমার দুইটা দোকান আছে, আমি যে দুইটা দোকান ভাড়া দিয়েছি, হুজুর এই উসিলায় কিছু টাকা আসে, এই টাকা দিয়ে আমি সংসার পরিচালনা করি। এটা বলতে হবে। হুজুর আমি ব্যবসা করি, আলহামদুলিল্লাহ ব্যবসার উসিলায় আমি কিছু টাকা উপার্জন করি, এই টাকা দিয়ে আমি আমার সংসারের রিজিকের ব্যবস্থা করি। এভাবে বলতে হবে। যদি আমি বলি ডাইরেক্ট ব্যবসা রিজিক দেয়, এটা কি হয়ে যাবে? কেন? ডাইরেক্ট রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় না? সূরা হুদ আয়াত নাম্বার 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, এ ভাই, আমরা তো শুধু কয়েকটা মাখলুকের নাম জানি, কয়েকটা সৃষ্টিজীবকে আমরা দেখেছি। আল্লাহ পাকের এমন হাজার হাজার মাখলুকাত আছে যাদের নাম আমরা এখনো জানি না, যাদেরকে আমরা এখনো দেখি নাই। কিয়ামত পর্যন্ত দেখবো কিনা তাও সন্দেহ আছে। কি বলে ঠিক কিনা? আল্লাহ আমির বলে, বান্দা, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রে বান্দা, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করি। কখনো কি দেখছে যে গাউসিয়া মার্কেটে বিশাল বড় বড় মাছ আছে,
ওই মাছ আপনার কাছে বিচার দিতে, ভাই আমাকে তো ধরে নিয়ে আসছে, আমাকে তো 4-5 দিন খাবার দেয় নাই, বলছেন। কুরবানির সমাজে গরু কিনতে যান, কখনো গরু ডাক দিয়ে বলে যে ভাই আমাকে যে কিনতে আনছো আগে মালিকের বিচারটা করে নাও, মালিক যে আমাকে বিক্রি করবে 2 লক্ষ 3 লক্ষ টাকা, মালিক তো আমাকে রিজিক দেয় নাই, বিচার দিছে। যখন জাহাজ দিয়া ট্রলার দিয়া নদী দিয়া যান, কত সুন্দর সুন্দর মাছ দেখেন, এই মাছ কি কখনো আপনাদের কাছে রিজিক চাইছে? কোন পাখি রিজিক চাইছে? আরে ভাই এই কয়েকটা নাম তো আমি বলতে পারি, বাকি তো হাজার হাজার মাখলুকাত আছে। সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন কে? আবার দেখবেন অনেকে দেখবেন বিবাহ শাদী করছে, সন্তান হয় না, এই জন্য বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন পীরের নিকট যায়, গিয়া বলে বাবা আমার তো সন্তান হয় না, কিছু দেন যাতে সন্তান হয়। আছে নাকি নাই? আপনাদের দিকে কোনো মাজার টাজার নাই? মাজারে গিয়া যদি কেউ সন্তান চায়, মাজারে কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? কোন পীরের কাছে গিয়া যদি সন্তান চায়, সন্তান পীর দিতে পারবে? তাহলে এই সন্তান দেওয়া না দেওয়ার মালিককে? এই বিশ্বাস যদি কেউ আল্লাহর প্রতি না রেখে দুনিয়ার কোন মাখলুকের প্রতি রাখে, এটা কি হয়ে যাবে? শিরক হয়। অথচ আল্লাহ পাক সূরা সূরা আয়াত নম্বর 49-50 এই 2 আয়াত আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পুরাণের বলে, বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করি। এ বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে কন্যা সন্তান দান করি। বান্দারে আমি আল্লাহ যাকে মনে চাই তাকে পুত্র কন্যা উভয়টাই আমি দান করি। এ বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে কোনো সন্তানই দান করি না, তাকে আকিমা বন্দা হিসাবে রেখে দেই। কি বলেন ঠিক কিনা? দেখেন অনেকে দেখবেন শুধু পুত্র সন্তান আছে, আবার অনেকে দেখবেন শুধু কন্যা সন্তান আছে, আবার অনেকে দেখবেন পুত্র কন্যা উভয়টা আছে, আবার কিছু মহিলা আছে যাদের সন্তানই হয় না। তাহলে এগুলো করার মালিক কে? আল্লাহ বলেন কে? এখন যদি কোনো মহিলাকে বিবাহ করার পর 5 বছর 8 বছর পার হয়ে যায়, সন্তান না হয়, যদি কেউ মহিলাকে অবজ্ঞা করে, মহিলাকে যদি কেউ অবহেলা করে, মহিলাকে যদি কেউ কটূক্তি করে, তাকে মারধর করে, তাহলে ঠিক হবে? কেন? সন্তান না দেওয়ার মালিক কে? এই জন্য আমার ভাইরা, দুনিয়ার কারো প্রতি যদি এই বিশ্বাস আমরা রাখি যে আল্লাহ যেহেতু সন্তান দেয় না, দেখি দুনিয়ার কোন পীরের নিকট গিয়ে সন্তান পাইনি, ঈমান থাকবে? মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ইবাদত বন্দেগী আমরা করি কার? করবো কার? এখন যদি কেউ এই সেজদা যদি কোনো পীরের পায়ের সামনে গিয়ে দেয়, অথবা কোনো মাজারে গিয়ে দেয়, অথবা কোনো মানুষের সামনে কদম বুসি করে মাথা ঝুঁকায়া জায়েজ আছে? কেন? এই কপাল ঠেকবে একমাত্র কার স্বীকৃতি পায়? আল্লাহ। এই ইবাদতের উপযুক্ত কে? সূরা বাকারা আয়াত নম্বর 83 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলতেছে ইবাদত করতে হবে কার? আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য কারো সামনে যদি মাথা ঝুঁকাই, কাউকে সেজদা দেয়, তাহলে এটা কি হবে? শিরক হবে। এরকম শিরকি কাজ করলে চলবে না। শিরক সম্পর্কে 2 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি যদি শিরক করেন, শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো নষ্ট হতে দেরি হবে না। রসুলকে বলছে, এই জন্য কি রসুল এটা এই বিশ্বাস যদি আমাদের থাকে, ঈমান থাকবে?
তো রসুলকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে বলা। অর্থাৎ হে আমার বান্দারা শোনো, তোমাদের রসুলকে আমি বলেছি, তোমাদের রসুল যদি শিরক করে প্রতিদিন হবে, পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তোমরাও যদি কেউ শিরক করো অথবা শিরকের সাথে লিপ্ত হও অথবা শিরক যারা করে তাদেরকে আশ্রয় দাও, মনে রাখবা তোমরা 20 বছর 30 বছর 40 বছর ইবাদত বন্দেগী যদিও করে থাকো, ওই শিরকের কাজ প্রতিদিন হবে। তোমাদের 40, 30, 20, 10 বছরের ইবাদত গুলো নষ্ট হইতে দেরি হবে। চিন্তা করছেন শিরক কত মারাত্মক দিবে। রসুলকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে বলা। সূরা জুমার আয়াত নম্বর 65, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি যদি শিরক করেন আপনার পিছনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এ ভাই, নবী তো শিরক করার প্রশ্নই আসে না। তো নবীকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তাদেরকে বলা। অর্থাৎ আমি আর আপনি যদি কোনো শিরকের সাথে লিপ্ত হয়ে যাই, আমি আর আপনি যদি কোনো শিরকের সাথে লিপ্ত হয়ে যাই, 10 বছর বলেন 30 বছর বলেন, যত বছর ইবাদত বন্দেগী করেন না কেন, যদি শিরকের সাথে লিপ্ত হয়ে যান, শিরক করতে দেরি হবে, আপনার পিছনের আমলগুলো নষ্ট হইতে দেরি হবে না। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। নির্দেশটা কার? শিরক সম্পর্কে 3 নম্বর কথা আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 116, এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে হোক, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে হোক, যদি তুমি কোনো গুনাহের কাজ করে ফেলো, অন্যায়ের কাজ করে ফেলো, করার পর তুমি যদি বুঝতে পারো আর আল্লাহ নিকটে কান্নাকাটি করো, তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তওবার মতো তওবা করলে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরক করে, দুনিয়ার কাউকে অংশীদার করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মুশরিককে কিন্তু আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। চিন্তা করছে যে শিরক কত মারাত্মক গুনাহ। শিরক সম্পর্কে 4 নম্বর কথা, তারপরও দেখবেন বহু মানুষ শিরক করবে, শিরকের সাথে লিপ্ত হবে, বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন পীরের দরবারে যায়, পীরকে বাসায় নিয়ে আসে, মহিলা পুরুষ একসাথে পীরের সেবা করে। আছে নাকি? নিজের স্বামীর মাথায় তেল দিয়ে দেয় না, নিজের স্বামীর পাগুলো আপনার মেসেজ করে দেয় না। পীর বাবা আসলে পীর বাবার দাড়িতে মাথায় পুরো শরীর মেসেজ করে দেয়। এই হলো অবস্থা। বহু মানুষ দেখবেন এমন শিরকের সাথে লিপ্ত হয়। লিপ্ত হলে কি হবে জানেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদা আয়াত নম্বর 72, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবা, এ বান্দা দুনিয়ার কাউকে যদি আমি আল্লাহর সাথে শরীক করো,
বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি যেই হও না কেন, তুমি বড় কুতুব হও, তুমি বড় পীর হও, তুমি বড় আবেদ হও, তুমি বড় আবেদ হও, তুমি বড় দানবীর হও, এ বান্দা যা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কাউকে অংশীদার করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার উপর আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম এবং তার ঠিকানা হবে জাহান্নাম। চিন্তা করছে, যদি কেউ শিরক করে, শিরকের সাথে লিপ্ত হয়, তাহলে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এবং তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমার ভাইরা, আমি কি আমার ব্যক্তিগত আমার মন মতো কোনো কথা বলতেছি? দেখেন কোরআনে কত বড় কত মারাত্মক কথা বলেছে। যারা শিরক করবে তাদের জান্নাত হারাম হয়ে যাবে, তাদের ঠিকানা হবে কি? শিরক সম্পর্কে 5 নম্বর কথা, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক ওই কথাটাকে কোরআনুল কারীমের সূরা লুকমান আয়াত নম্বর 13 এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার সন্তান ভালো করে শোনো, খবরদার খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু দুনিয়ার কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। ওই কেন জানি শিরক হলে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে থেকে এখন থেকে এই মাহফিল থেকে আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলকে আমি বলবো আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নিজেও শিরক করব না, নিজের ছেলে মেয়েদেরকে শিরক করতে দিব না। নিজের এলাকা, নিজের মহল্লায়, নিজের ইউনিয়নে যতটুকু সম্ভব চেষ্টা করব যাতে করে কোনো ভণ্ড পীররা এই এলাকায় এসে সরল মরম মুসলমানদের ঈমান যাতে নষ্ট না করতে পারে, কি বলে ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। অনেক মানুষ বুঝো না বুঝে শিরক করতেছে, যে আমরা যারা বুঝি আমরা সবাই সতর্ক থাকবো। আফসোস লাগে আমাদের দেশে, কি অবস্থা! বাংলাদেশে বহু মাজার আছে, যেই মাজারের কমিটি পরিবর্তন হয়, আসলে কি না? আপনি মাজারের কমিটি হয়ে গেলে হাজার হাজার টাকা মাজারে আসছে, এই টাকার ভাগ আপনি নিতেছেন, মনে করবেন যত ধরনের শিরক হইতেছে এটার ভাগও কিন্তু আপনি পাইবেন। কি বলে ঠিক না? আপনি দেখছেন না 5 আগস্টে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, বহু জায়গায় বহু কিছু মাজার রয়েছে, যে সমস্ত মাজারে এমন কোন কাজ বাকি নাই শরীয়ত বিরোধী যা হয় না। তখন বহু মুসলমান বিভিন্ন মাজারে গিয়া এই সমস্ত অপকর্ম, নাজায়েজ কাজ করতে নিষেধ করেছে, কি বলে ঠিক না? কিন্তু আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখলাম মাজারে গেলে যে সমস্ত ভণ্ডরা বাদশাপ নিয়ে বসে থাকে, দেখবেন কাপড় নাই, থাকলেও কম, চুল লম্বা, মোচ লম্বা, দাড়ি লম্বা, আরো কত কিছু লম্বা দেখা যায়। কিন্তু আমার ভাইয়েরা, তারা যখন দেখলো মাজারের উপর এরকম নিষেধ আসতেছে, তখন ওই ভণ্ড বাবারা যারা বাদশাপ নিয়ে বসে, আপনি একটা কথা 10টা কথা জিজ্ঞাসা করলে একটা কথা উত্তর দেয়। দেখতে কি পাইলাম? যে তারা মাঠে ময়দানে সচিবালয়ের সামনে চলে গেছে মিছিল করতে করতে। চিন্তা করছে, আমাদের দেশে নবীর বিরুদ্ধে কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, হাদিসের বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা হয়, তাদেরকে তখন তো দেখা যায় না মাঠে নামতে। কি বলে ঠিক না? এখন মাঠে নামছে কেন? ওই যে পেটের মধ্যে কি আছে, পেটের মধ্যে লাঠি পড়ছে। মাজার বন্ধ হলে তো আমাদের যে সুন্দর কোন কাজ করতে হয় না, কোন টেনশন নাই, টেনশন মুক্ত টাকা পয়সা আসে, এমন ব্যবসা কি আর হয়? এজন্য মনে রাখতে হবে, এলাকার মধ্যে আমরা যারা আছি মনে রাখবেন, কোন ভণ্ডপীঠ, কোন মাজার,
ওই মাজার মধ্যে অনিসলামী কোন কাজ হবে আপনি বেঁচে থাকতে হইতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ।